তো এখন আমরা যাচ্ছি দাওয়াই পানির দিকে, কোনো হোটেল বুক নেই, ভিউ পেছন থেকে পেছনে বসে চেষ্টা করে যাচ্ছে। এবার এটা দিয়ে উঠতে হবে দাওয়াই পানি। উঠতে পারবো? ধরে থাক। ওরে বাপ, তাহলে আজকে হচ্ছে আমাদের দার্জিলিং ট্রাভেলের 4th ডে। তো আজকে হোটেল আমরা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে ভেবেছিলাম দু জায়গা, একটা হচ্ছে দাওয়াই পানি, একটা হচ্ছে চটকপুর, কিন্তু চটকপুরের রাস্তার অবস্থা খুবই খারাপ, তো সেই জন্য আমরা ওটাকে স্কিপ করলাম করে এখন দেখছি দাওয়াই পানির দিকে যাব। হোটেল কিন্তু এখনও বুক নেই, তো দাওয়াই পানিতে গিয়ে দেখি যদি কোনো হোটেল পাই। কি পাই তোমার তো রয়েছেই সঙ্গে, সবই দেখতে পাবে। আর এখানে যে এখনও রেডি হয়ে যাচ্ছে, রেডি হওয়া শেষ হচ্ছে না। আমরা 9টা থেকে রেডি হচ্ছি, আমি পুরো রেডি, আমার লাগেজ ফাগেজ সব প্যাক, এনাফ হচ্ছে না, এইটা লাগবে, ওইটা লাগবে, সেইটা লাগবে। ঠিক আছে, তাহলে এগুলো করে বেরিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। फ्लावर प्लांट हाँ अच्छा अच्छा मिलता है उधर जंगल में। हाँ हाँ हम लोग एक बार लामा हटा गए थे। हाँ एक भैया का साथ वो पीछे से घुसा है क्योंकि हाँ टिकट कटना पड़ता है ना, हाँ 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 हम लोग क्या उधर पीछे से घुमा, जंगल वंगल उठा के लेके आए इधर सजाने के लिए रख दिया। वो सब जंगल ही तो है। हाँ, वो सब आपका होम स्टे का प्रॉपर्टी है? हाँ, वो उधर से लेके आया। ना ना, ये पीछे वाला जंगल है, ये होम स्टे का प्रॉपर्टी है। थोड़ा सा वो पेड़ अच्छा इधर से ठीक, ठीक है, तो फिर चलते हैं। थैंक यू सो मच, हाँ अच्छा लगा आपसे हाँ একদম, দুবার আয়েঙ্গে রাইডার্স। এটা হচ্ছে নেচার ভাইবস হোমস্টে, এই যে দাদার নাম, দাদা হচ্ছে সৌরভ দা। তো আমি কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো, তোমরা যদি আসতে চাও অ্যাফোর্ডেবল প্রাইসে, খুব সুন্দর জায়গা, তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, দাদা তোমরা সমস্ত কিছু বুঝিয়ে দেবে। ঠিক আছে, রাইডার্স এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি দাওয়াই পানির দিকে, মানে লামাহাটার দিকেই যাব। এখান থেকে সেকেন্ড গিয়ারে তো উঠবেন না যতদূর মনে হচ্ছে, ফার্স্ট গিয়ারেই তুলতে হবে। ফার্স্ট গিয়ারে তুলতে হবে, সেকেন্ড গিয়ারে এটা উঠবেন না। যাই হোক, দাদার সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। সব জায়গাতেই এদের ব্যবহার খুবই সুন্দর। তো তোমরা যদি আসতে চাও এখানেই, আমাদের কত করে পড়লো? আমাদের কত করে? 1400 করে। আমাদের পার হেড পড়লো 1400 করে, 4 বেলা খাওয়া দাওয়া। রাস্তাটা দেখো শুধু কোন দিক দিয়ে আসছে। তো দাদা দেখালো যে যদি আমরা মে মাসেও আসতাম, মানে আগের মাসে, তাহলেও এখান থেকে আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ভালো ভিউ আসতো। তো বললো মোটামুটি এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিংবা সেপ্টেম্বর আগে পর্যন্ত এই বৃষ্টির ওয়েদার যেহেতু থাকে, সেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় না, ভিজিবল নয়। তো এখন আমরা যাচ্ছি দাওয়াই পানির দিকে, কোনো হোটেল বুক নেই, ভিউ পেছন থেকে পেছনে বসে চেষ্টা করে যাচ্ছে। এখন দেখা যাক। ভেবেছিলাম যাব ওই ইয়েতে চটকপুর, কিন্তু চটকপুরের রাস্তা খুবই খারাপ, সেই জন্য চটকপুর যাওয়া হলো না। এখন আমরা যাচ্ছি ঋষি রোড ধরে। আমাদের হোমস্টে থেকে দাওয়াই পানির ডিস্টেন্স ওই 22 কিলোমিটার, ওই 25 কিলোমিটার মতো। তো আজকে আমাদের দার্জিলিংয়ে লাস্ট, কালকে আমরা বেরিয়ে যাব। এখান দিয়ে বাইকটা উঠতে একটু প্রবলেম করছে, কারণ এখানে রাস্তাটা খুবই চড়াই। গা ছমছম, কি হয় কখনো বা ভয়। কাট্টু, গা ছমছম, কি হয় কখনো মজা কখনো বা ভয়। মেঘ আমাদের পিছু ছাড়ছে না। এটা হচ্ছে পুলিশ আউটপোস্ট। রাইডার্স এবার এটা দিয়ে উঠতে হবে দাওয়াই পানি। উঠতে পারবো? ধরে থাক।
ওরে বাপ রে, আকাশে উঠে যাচ্ছি মনে হচ্ছে, আরো উঁচু। হ্যাঁ, উঠে গেছি। এটা হচ্ছে দাওয়াই পানির রাস্তা। এক নম্বর গিয়ার ছাড়া এখানে উঠবেই না। গিয়ারগুলো খুব সাবধানে সাবধানে চুজ করতে হবে কিন্তু, কারণ গাড়ি একবার যদি বন্ধ হয়ে যায় গাড়ি কিন্তু গড়াতে শুরু করতে নিচের দিকে। তো ভয়ের কিচ্ছু নেই, বাইক নিয়ে যখনই তোমরা আসবে তোমরা নিজেরাই বুঝে যাবে যে কীরকমভাবে কী চালাতে হবে। আমি হর্ন মারবো না, কারণ পাহাড়ের সৌন্দর্য নিস্তব্ধ নষ্ট হয়ে যায়। পিউ এই মেঘের মধ্যে মাউন্টেন ভিউ ছাড়া হোটেল নেবে না, সেই জন্য রাস্তা আমরা গাড়ি দাঁড় করিয়ে আমাকে ও হোটেল খুঁজছে। এর মধ্যে কি মাউন্টেন ভিউ পাবে তোমরা, দাদা তোমাদের দেখাচ্ছি। এই সময়টা আসা মানে হচ্ছে পাহাড়ের মায়াবী সৌন্দর্য উপভোগ করা। দেখো পুরো ওই কুয়াশা দেখতে পাচ্ছ কেন জানি না, ওইদিকে পাহাড়গুলো পুরো কুয়াশায় ঢাকা। তো লাস্টে পিওরে জেদ দেখে বললাম ঠিক আছে তাহলে জানুয়ারি না তো ফেব্রুয়ারি মাসে আবার আসবো নিয়ে, তবে যদি ওর মন শান্ত হয়। নাহলে আমাকে পরশুদিন থেকে শুনিয়ে যাচ্ছে কী পাহাড় কী পাহাড়, ধোঁ ধোঁ ধোঁ। সে তো আমার পাশের চায়ের দোকানেও সকালবেলা গেলাম ধোঁয়া পাওয়া যায়। এবার ওকে আমি কী করে বোঝাবো ধোঁয়া আর মেঘ দুটো আলাদা। ও রাস্তা 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 উড়ে যাবো উড়ে যাবো উড়ে যাবো, কিচ্ছু হবে না। আমার ব্যাগটা তোল। বাইক যে গিয়ারে তুলবে বাইক সেই গিয়ারেই নামাবে, কিন্তু আমি যদিও তুলছি ফার্স্ট গিয়ারে কিন্তু আমি নামাচ্ছি সেকেন্ড গিয়ারে, যাতে ইঞ্জিনের ওপর বেশি এফেক্ট না পড়ে, নাহলে ইঞ্জিন খুব আওয়াজ করছে ফার্স্ট গিয়ারে নামতে গেলে। আমরা হোমস্টে মোটামুটি বুক করে নিয়েছি। বলছি এইগুলো কি রাস্তা না এগুলো মজা হচ্ছে কোনটা? কিন্তু ঠিক আছে, ভয়ের কিছু নেই, ভাল লাগছে আরো। যতটা পারছি কম ক্লাচ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছু করার নেই, কিছু কিছু জায়গায় ক্লাচটা লাগছেই লাগছে। ওরে বাপরে, ওরে বাপরে, বাইক পুরো একদম, আরে মোটামুটি এটা তা না হলেও 40 ডিগ্রি তো অ্যাঙ্গেল হবেই, 35 to 40।
কিছু কিছু জায়গায় ক্লাস ধরতে হচ্ছে রাইডার্স, কিছু করার নেই, নাহলে হবে না, এতটাই ডাউন। যতটা পারছি আমি কম ক্লাস চাওয়ার চেষ্টা করছি, কিন্তু এবার ফেরার সময় এই রাস্তা দিয়ে আবার উঠতে হবে, কিন্তু ফেরার সময় আবার এই রাস্তা দিয়ে উঠতেও হবে। তাও তো আশপাশটা দেখলো না ওপরে। রাইডার্স কি ভিউ! ভাই এখানেই থেকে যাই, চলো বাড়ি বানিয়ে। ও রাইডার্স ভিউ! এই দাঁড়াও না, দাঁড়াও। আরে আসবো তো, এই তো আমার হোমস্টের সামনে। আরে এইখানে আমি হোমস্টে নিতে ভাববো না, কি হোমস্টে নিয়েছি। কি নাম বললো জানো? এখানে দেখতে থাক, বেতন অফিসটা কোথায় আছে, বেতলিন কোথায় আছে দেখতে থাক, এখানেই পড়বে, সামনে পড়বে। আচ্ছা বেতল হোমস্টে, ওকে। বেতন হোমস্টে বলো। বেতল হোমস্টে। তাহলে রাইডার্স এইটার জন্য এত খাটনি। এইটা হচ্ছে আমাদের রুম, একদম নতুন হয়েছে হোমস্টেটা, মানে 4 জন আসলে আরামসে এখানে এখনো রঙের গন্ধ যায়নি হোমস্টে থেকে না। এইটা হচ্ছে খাট দুটো, এখানে জিনিসপত্র, আমরা জিনিসপত্র রাখছি, জানি না এটা কিছু নিউজ হয়েছে। এইটা হচ্ছে বাথরুম, গিজার, সমস্ত কিছুই রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো যেটা নতুন একদম হলে যেমন হয়। আর বাইরের ভিউ তো অসাধারণ, কিন্তু দুঃখের একটা বিষয়, ওই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা বেরোয়, কিন্তু যে মেঘের জন্য দেখা যাচ্ছে না। তো রাইডার্স লাঞ্চের টেবিলে চলে এসেছি, আমাকে সার্ভ করে দেওয়া হচ্ছে। অনেক কিছু আছে, অনেক কিছু আইটেম আছে, ভাত, পাঁপড়, স্যালাড, ডাল, এটা আন্ডা, হ্যাঁ আন্ডা, এটা বেগুন সবজি। দিয়ে কিছু একটা সবজি, আর এটা হচ্ছে এটা তো স্যালাড আমি বললাম। তো অনেক কিছু আইটেম আছে। কি সুইট, পুচু পুচু পুচু। রাইডার্স এই হচ্ছে রাতের ভিউ, দাওয়াই পানি আমাদের হোমস্টে থেকে। অসাধারণ ভিউ, অসাধারণ, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, কিন্তু জাস্ট ভিউটা অসাধারণ। এবার আমাদের রাস্তার আগে দেখি দে, রাস্তা দেখাচ্ছি, টর্চটা জ্বালাও। এইটা আমাদের রাস্তা। আমরা এতটা ঢালু এসছি,